أسألكم عليه أجرا إلا المودة في القربى رواه القرآن. أيضا قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من آبى قيل من آبى ومن أطعني فقد آبى رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। দুরূদ শরীফ পড়লে কি লাভ হয় না লস হয়? কি বলে লাভ হয় না লস হয়? আপনারা কি দুরুদের পক্ষে আছেন না বিপক্ষে আছেন? আপনারা কি ইমাম হুসাইনের পক্ষে না ইয়াজিদের পক্ষে আছেন? ইমাম হুসাইনের পক্ষে যদি থেকে থাকেন, আশিকি রাসূল যদি হয়ে থাকেন, আশা রাখি আজকে এই মুহূর্তে আপনাদের দুরুদের আওয়াজ এখান থেকে আরম্ভ করে গোটা বন্দর এলাকা, হালিশ্বর এলাকা পুরা ছড়িয়ে যাবে। সবাই বলবে যে এখানে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হচ্ছে, রাসূল পাকের উপরে দুরুদ ও সালাম হচ্ছে। কারা কারা দুরুদের সালাম পড়বেন জোরে একটু হাত তুলে দেখা তো দেখি। মারহাবা, হাত নামান, একটু মহব্বত করেন। আল্লাহুম্মা সাল্লি तो खाली और दरबारे नबी जी दूर है। अल्लाहुम्मा सल्ले अला मरहबा मरहबा व अला आलि सय्यिदिना। दयाल नबी ভয় নাই তাদের জীবনে, ভয় নাই তাদের কোনো কানে, ভয় নাই তাদের মরণে। আল্লাহ مد وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله। সোনার মদিনা বহু দূর, কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, ওই যে সোনার মদিনা। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা শাহাদাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো শাহাদাত জান্নাত বানাইলো মনের মতন এক কদম রাখবার আগে এক কদম রাখবার আগে আজরাইলকে পাঠাইলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জিকির করো ও মুমিন ভাই বসিয়া জিকির করো ও মুমিন ভাই বসিয়া জিকিরেতে আল্লাহ রাজি আরো রাজি নবীগণ জিকির করো ও মুমিন ভাই বসিয়া আল্লাহ 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 জিকিরেতে তিত পতঙ্গ জিকির করো রং বিরঙ্গ জিকিরেতে তিত পতঙ্গ জিকির করো রং বিরঙ্গ তবে কেনে মানব হইয়া মৌলার জিকির করো না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহাসিক শাহাদাতে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ঐতিহাসিক আজিমুশান নুরানি ইমানি ইরফানি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে সকলকে নিয়ে সাজিয়েছেন, পত্র মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ শাহিন সাহেব এবং পত্র মাহফিলের ম্যানেজিং কমিটি, পর্দানিশী মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত সুন্নি মুসলমান ভাই বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, লওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, লওয়া যে আগে সালাম দিবে সে 90 নেকি পাবে, ঠিক না ঠিক? আর যে সালামের জবাব দিবে সে 10 নেকি পাবে। আমি সালাম দিয়েছি কিন্তু সালামের জবাবটা আমি আসতে পেয়েছি। আমি আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? একদল আবার অখুশি, যারা
আওলাদ রাসূলের দুশমন। ঠিক না ভাই? ঠিক কি বলেন? ঠিক না ভাই? ঠিক। আর যারা আওলাদ রাসূলের পক্ষে আছে তারা আজকে খুশি আছে, কেননা তাদের জন্য হলো আজকে ঈদের দিন। ঠিক না ভাই? ঠিক কি বলেন? ঠিক না ভাই? ঠিক। অত্র এলাকার যুবকেরা মিলে অক্লান্ত পরিশ্রম করে এই ঈদের মাঠকে সাজিয়েছেন, বেহেশতের বাগানকে সাজিয়েছেন। এতে কি আমরা দুনিয়ার লোকেরা খুশি না আল্লাহ খুশি? কি বলেন? আল্লাহ খুশি কিনা? আমি আমার খুতবার শুরু থেকে একটি আয়াতে কারিমা, কোরআনের মধ্যে একটি সূরা আছে যে সূরার নাম সূরা শুরা। এই সূরার মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন, এমন একটি ওয়াজ করেন পৃথিবীর জমিনে। আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমার আয়াতটা কার? এই আয়াতটা কার? এই কোরআন শরীফটা কার? আমরা যদি অবিশ্বাস করি আমাদের ঈমান থাকবে? কি বলে? ঈমান থাকবে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, ও আমার আকা, আমার হাবিব, আমার দোস্ত, আমার মাহবুব, পৃথিবীর সকলকে জানিয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই চাই না। আমি হজের বিনিময়ে চাই না, যাকাতের বিনিময়ে চাই না, তাবলীগের বিনিময়ে চাই না, জিহাদের বিনিময়ে চাই না। একটি মাত্র বিনিময় চাই, আপনি নবীর আহলে বায়াতের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা কিসের মাহফিল হচ্ছে? আহলে বায়াতের। কিসের মাহফিল? কিসের মাহফিল? এই সম্বন্ধে আমার আল্লাহ বলেন, আমি তাবলীগের বিনিময় চাই না, জিহাদের বিনিময় চাই না, সালাতের বিনিময় চাই না, কিছুই চাই না। একটি মাত্র বিনিময় চাই, আমি আপনি নবীর আহলে বায়াতের ভালোবাসা। গভীর মনোযোগ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জগতের লোকেরা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, ফিতরা দেয়, সব কিছু করে, লেকিন তাদের কাছে হজের বিনিময় চাই না, জিহাদের বিনিময় চাই না, তাবলীগের বিনিময় চাই না। একটি মাত্র বিনিময় চাই, আপনি নবীর আহলে বায়াতের ভালোবাসা। যারা আহলে বায়াতকে ভালোবাসবে, পাকে পাঞ্জাতনকে ভালোবাসবে, ইমাম হুসাইনকে ভালোবাসবে, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবে, তারা যেন আপনি নবীকে ভালোবাসলো। আপনি নবীকে যারা ভালোবাসলো, তারা যেন আমি মাওলাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আহলে বায়াতের ভালোবাসা চাই কি চাই না? কি বলেন? চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গভীর মনোযোগ। যারা দাখিল ফার্স্ট ইয়ারের ছাত্র আছেন, দাখিল ফার্স্ট ইয়ারের ছাত্র, দাখিল আউয়ালের মধ্যে পড়ানো হয়, কিতাবের নাম হলো মিশকাত শরীফ। সেই কেরামত চ্যাপ্টারের মধ্যে লেখা আছে আওলাদে রাসূল সম্বন্ধে। আল্লাহর হাবিবের একজন আওলাদে রাসূল দেখার জন্য তিনি বেকারার হয়ে গেছে, পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। তার নাম হলো হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি বাইতুল্লাহ শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। লোকেরা ডেকে বলেন, তোমার কি হয়েছে, তুমি কেন কান্দো? কয়, আমি সেই জন্য কান্দি, আমার মন চায় আওলাদের রাসূল দেখার জন্য, আমার মন চায় নবী দেখার জন্য, আমার মন চায় আল্লাহ দেখার জন্য। এই বলে তিনি কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছে। একজন ইহুদি পিছনের দিক থেকে ধইরা হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কারাগারে জেলখানার মধ্যে আটকাইয়া দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে সফিনা সেই মক্কার কারাগারে কেসে হবে, মক্কার কারাগারে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে পড়ে উনি কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেল। আমার নবী মসজিদ নববীর থেকে হযরতে সফিনাকে দেখি কি দেখে না? কি বলেন, দেখি কি দেখে না? আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে, হযরতে সফিনা জেলখানার মধ্যে আটকা পড়ে গেলেন। সেই জেলখানার মধ্যে পড়ে আমার ভাইরা তিনি কান্দে, আর কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেল। তিনি ডাক দেয়, ও দয়ার নবী পাইলে নয়নে নয়নে মাখিতাম। একটু মহব্বতে, ও দয়ার নবী পাইলে নয়নে নয়নে মাখি। একটু মহব্বত করেন, ও দয়ার নবী পাইলে নয়নে নয়নে মাখি। নবী আমার পরশমণি, নবী আমার সোনার খনি, নবী আমার পরশমণি, নবী আমার সোনার। নবী বিনে হায় হায়, নবী বিনে বাঁচে না পরাণ, দয়ার নবী পাইলে নয়নে নয়নে মাখিতাম। ও দয়ার নবী পাইলে নয়নে নয়নে মাখিতাম। আমার মেয়েরা হযরতে সফিনা মক্কার কারাগারে জেলখানার মধ্যে বসে বসে কান্দে। তিনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার কারাগারে জেলখানার মধ্যে বন্দী হয়ে গেছি। নবী গো, যদি পারেন এই ওদমকে মক্কার কারাগার থেকে আপনি মুক্তি করেন। আমার নবী মসজিদে নববীর থেকে তিনি ডাক দিয়া কয়, আমার উম্মত চিন্তার কোনো কারণ নাই। রাত্রি বেলা মসজিদে নববীর থেকে হযরতে সফিনার জেলখানার মধ্যে হাজির হয়ে গেল। জুড়ে বলুন সুবহান। আল্লাহ নবী ডেকে বলেন, সফিনা, কে তোমাকে বন্দী করে দিয়েছে? আমার নবী জানে, আমার নবী দেখে, আমার নবী শুনে, সব ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। ঠিক না ভাই? ঠিক। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আমার নবী দেখি কি দেখে না? আমার নবী শুনে কি শুনে না? কিছু সম্প্রদায় যাদেরকে বলা হয় ওহাবি, তারা বলে আমার নবী নাকি দেখে না, আমার নবীর নাকি কোনো ক্ষমতা নাই, আমার নবীর ক্ষমতা কি লিস হয়ে গেছে, লয় হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জেলখানার মধ্যে ঢুকে হযরতে সফিনাকে ধরে ডেকে বলে, এরে সফিনা, ভয় করো না, চিন্তা করো না, দু জাহানের বাদশা, দু জাহানের মালিক, দুনিয়ারও মালিক, আখিরাতের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি লৌহের মালিক, যিনি কলমের মালিক, যিনি আরশের মালিক, সমস্ত নবীদের নবী, রহমাতাল লিল আলামিন আজকে তোমাকে রক্ষা করার জন্য আসছে। পৃথিবীর কোনো মানুষ তোমাকে জেলখানায় আটকে রাখতে পারবে না। জোরে বলুন সুবহান। হযরতে সফিনাকে ধরে মক্কার কারাগার থেকে উত্তর গেট দিয়ে বাহির করে দিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী মদিনায় তৈবায় চলে গেলেন। এইবার হযরতে সফিনা পিছনের দিকে ফিরে দেখে বিরাট একটা নেকড়ে ভাগ হা করে দাঁড়িয়ে আছে। কি বাঘ? নেকড়ে বাঘ। কি বাঘ? কি বাঘ? বাঘ দেখলে
বাঘে মানুষ দেখলে কি খায় না তাকে আদর করে? কি বলেন, খায় না আদর করে? আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? আপনারা চট্টগ্রামের মানুষ, আমি হইলাম কুমিল্লার সন্তান, থাকি ঢাকা। আমি আপনাদের ভাষা বুঝি, আমার ভাষা আপনারা বুঝেন? কি বলে বুঝেন তো? এবার বাঘে তাকে দেখে হাঁ করে দাঁড়িয়েছে। দেখেন আওলাদে রাসূলের আশেক যারা, প্রেমিক যারা, তাদেরকে জমেও খায় না, মাটিও ক্রাশ করে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাঘে ডেকে বলে, রে সবিনা, ভয় পেও না, দুঃখ পেও না, কষ্ট পেও না। কিছুক্ষণ পূর্বে জেলখানার মধ্যে তুমি ছিলে, মদিনার কামলিওয়ালা নবীর সাথে তোমার দিদার হয়েছে। মদিনার নবী তোমাকে জেলখানার থেকে মুক্তি করে দিয়েছে। তোমার চেহারার মধ্যে মদিনাওয়ালার মেশক আম্বরের সুঘ্রাণ বইতেছে। যার চেহারার মধ্যে আল্লাহর হাবিবের মেশক আম্বরের ঘ্রাণ কই, এই লোকে খাওয়া আমি বাগে হারাম হয়ে গেছে। এইবার যদি পারো তুমি কোথায় যাবে? এইবার সফিনা ডেকে বনে, আল্লাহর হাবিবের আওলাদে রাসূল মদিনায় তৈবায় আছে, আমার মন চায় আওলাদে রাসূল দেখার জন্য। বাঘটা আস্তে মাটির মধ্যে শুয়ে গেল। এইবার হযরতে সফিনা এইবার বাঘের উপরে সওয়ারি হয়ে গেলেন। এইবার চড়তে চড়তে মদিনায় তৈবায় চলতে লাগলেন। আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, সিঁড়ি দাও নৌকা মাঝি যাব মদিনা। মোহাম্মদে আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, সিঁড়ি দাও নৌকা মাঝি যাব মদিনা, সিঁড়ি দাও নৌকা মাঝি যাব মদিনা। মদিনারি রওজা পাকে নূরের বাতি জ্বলতে আসে, নূর মদিনারি রওজা পাকে নূরের বাতি জ্বলতে আসে। হায় হায় এক নয়নে দেখতে পাবে, এক নয়নে দেখতে পাবে সোনার মদিনা, এক নয়নে দেখতে পাবে সোনার মদিনা। আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, সিঁড়ি দাও নৌকা মাঝি যাব মদিনা, সিঁড়ি দাও নৌকা মাঝি। দয়ালে নবীর আশেকে যারা মরে অমরে না তারা, তাহের সাহার আশেকে যারা মরে অমরে না তারা। হায় হায় এক ফলকে সয়ার করে, এক ফলকে সয়ার করে तमाम জাহান, এক ফলকে সয়ার করে तमाम জাহান। আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, সিঁড়ি দাও নৌকা মাঝি যাব মদিনা, সিঁড়ি দাও নৌকা মাঝি। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। আমার বীর হযরত সফিনা বাঘের উপরে সওয়ারি কইরা এইবার মদিনায় তৈবায় চলতে লাগলেন। মদিনায় তৈবায় যে দেখে বাবু সালাম গেটের মধ্যে মদিনায় তৈবায় আমার ভাইরা হযরতে সফিনা দেখতে পাইলেন হযরতে ইমাম হুসাইন নূরের ফুতুলা দাঁড়িয়ে আছে। জুড়ে বলুন সুবহান। ইমাম হুসাইন ডেকে বলেন, সফিনা এই দুর্দশা কেন তোমার? তোমাকে কে কষ্ট দিয়েছে? তোমার চুলগুলি কেন এলোমেলো, কেশগুলি কেন এলোমেলো? কে তোমাকে নির্যাতন করেছে বলো? হযরতে সফিনাকে ডেকে বলে, এরে সফিনা, তুমি তো আমার নানু ভাইয়া রহমাতাল লিল আলামিনের আজাদকৃত দাস ছিলে। তুমি তো আমার নানু ভাইয়াকে খেজমত করেছিলে। তোমার এই হাত দিয়া রহমাতাল লিল আলামিনকে তুমি ওযু মোবারক বানিয়ে দিয়েছিলে। আজকে তোমার এরকম করুণ কাহিনী কেন? তিনি ডেকে বলেন, এরে সফিনা, আমি জেলখানার মধ্যে
আটকা পড়ে গিয়েছিলাম। মদিনার নবী আমার সাথে দিদার কইরা মসজিদে নববীর মধ্যে, হযরতে মসজিদ নববীর মধ্যে আমি হযরতে সফিনা বাগের উপরে সওয়ারি হইয়া তোমার সাথে আমার মোলাকাত করার তৌফিক আমার আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরিকতের ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর রাসূলের আশিক হয়ে যান, মদিনাওয়ালার গোলাম হয়ে যান, গাউসে পাকের গোলাম হয়ে যান, ইমাম হুসাইনের গোলাম হয়ে যান, দেখবেন আপনার হৃদয়টা হয়ে যাবে মদিনাওয়ালার আয়না। ঠিক না ভাই? ঠিক কি বলেন? ঠিক না ভাই? ঠিক। যারা ইমাম হুসাইনের, আমার যুবক ভাইরা, ইমাম হুসাইনি কাফেলার মধ্যে তারা স্থান দিয়েছে, তারা ইমাম হুসাইনের নৌকার মধ্যে তারা যাত্রী হয়েছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমাম হুসাইনকে ভালোবাসে তাদের কোনো দুঃখ আসেনি, তাদের কোনো কষ্ট আসেনি, তাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। গভীর মনোযোগ। আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা নববীর মধ্যে আমার নবী পাকের সামনে দাঁড়ানো। আমার নবী হযরতে ইমাম হুসাইনকে ডান হাত মোবারকে ধরলেন, বাম হাত মোবারকে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, দুজনকে দুই হাত মোবারকে ধরে আমার ভাইরা তাদেরকে দুজনকে আলিঙ্গন করলেন, মোলাকাত করলেন। এইবার হযরতে ইমাম হুসাইন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজনে আমার নবীর বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। সাহাবীরা দেখে মিটি মিটি হাসতে লাগলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডেকে বলেন, ও ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, তোমাদের কাছে আমি একটা আগাম খবর বলতে চাই, একটি আগাম খবর বলতে চাই। ও মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। কিছু কিছু লোকে কয় আমার নবী নাকি আগাম খবর জানে না, কিছু কিছু লোকে কয় আমার নবী নাকি এলমে গায়েব জানে না, গায়েব কিছু বলতে কিছুই নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সেই কারবালার জমিনের কথা আমার নবী ইমাম হুসাইনকে জানাইছে কিনা? কি বলেন, জানাইছে কিনা? ইমাম হুসাইন শুনছে কিনা? এই গায়েবের খবরটা দিছে কে? কে দিয়েছেন? হে মুসলমান ভাইরা, সমাজের মধ্যে কিছু কিছু লোক তারা পৃথিবীর মধ্যে নামাজও পড়ে, হজও করে, যাকাতও দেয়, ফিতরাও দেয়, সব কিছু করে, ঠিক আমার নবীর গায়েব তারা বিশ্বাস করে না। আমার নবীর ইমাম হুসাইনকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে বিশ্বাস করে না, পাকে পাঞ্জাতনকে বিশ্বাস করে না, আওলাদ রাসূলকে বিশ্বাস করে না, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না। তারা কয় নামাজ পড়লে আল্লাহ পাবো, নামাজ পড়লে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। এটা কিন্তু মামুর বাড়ির আবদার নয়, নামাজ পড়লে আল্লাহ পাওয়া যাবে এত সহজ নয়। মিডিয়া তালাশ করতে হবে, উসিলা তালাশ করতে হবে, উসিলা ছাড়া আমার নবী পাওয়া যাবে না। আমার নবী না পাইলে আল্লাহ পাওয়া যাবে না। ঠিক না ভাই? ঠিক কি বলেন? ঠিক না ভাই? ঠিক। হে তরিকতের ভাইরা, গভীর মনোযোগ। পাকিস্তানের জমিন থেকে আল্লামা তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সুন্নিয়াতের কর্ণধার, বাংলার জমিনের মধ্যে আইসা সুন্নি প্রতিষ্ঠা করেছে। ঠিক না ভাই? ঠিক কি বলেন? ঠিক না ভাই? ঠিক।
যার কদমের বিনিময়ে বাংলার জমিনে আনাচে গানাচে সবাই সুন্নি কি জিনিস তারা বুঝেছে, ইসলামের সুশীতল ছায়ার নিচে এসেছে, সুন্নিয়াতের কর্ণধার। এখন বর্তমানে আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী বেঁচে আছে, তিনিও বাংলার জমিনে আছে। সুহাদায়ে কারবালা কি জিনিস, আওলাদে রাসূল কি জিনিস, তিনি প্রত্যেকটি ভাষায় প্রত্যেকটি মাহফিলের মধ্যে বলছে কিনা, কি বলেন বলছে কিনা, কি বলেন বলছে কিনা। সে বলার বিনিময়ে আওলাদে রাসূল কোন জায়গা থেকে আসছে, আওলাদে রাসূল কাদেরকে বলে? হে তরিকতের ভাইয়েরা, ওলি এক জিনিস, আওলাদে রাসূল এক জিনিস। আওলাদে রাসূলের যেই পাওয়ার, ওলিদের কিন্তু সেই পাওয়ার নাই। ঠিক না ভাই? ঠিক। আওলাদে রাসূলের যেই পাওয়ার আমার আল্লাহ দান করেছেন, ওলিদের কিন্তু এই এত পাওয়ার দেয় নাই। ঠিক না ভাই? ঠিক। আব্দুল জাব্বারের ঘরে ওলি হইতে পারবে, আব্দুল সাত্তারের ঘরে ওলি হইতে পারবে, আমার ভাইরা পুলিশ ইন্সপেক্টরের ঘরে ওলি হইতে পারবে, সুরের ঘরে ওলি হইতে পারবে, বাটপারের ঘরে ওলি হইতে পারবে, মাওলানার ঘরে ওলি হইতে পারবে, নফল ইবাদত করে ওলি হইতে পারবে, আল্লাহর ইবাদত করে ওলি হইতে পারবে, কিন্তু আওলাদে রাসূল হইতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। কি বলেন? ঠিক না ভাই? ঠিক। এই আওলাদে রাসূলকে নিয়ে বাংলার জমিনে এক জাতি কিছু ফেরকা বাইর হয়ে গেছে, কয় আওলাদে রাসূল বলতে কিছুই নেই, ভান্ডামি। যারা এই কথা বলে তাদের থেকে কমপক্ষে 100 গজ দূরে থাকবেন, ঈমান মজবুত হবে। ঠিক না ভাই? ঠিক। কি বলেন? ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ইমাম হুসাইনকে ধরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে দুজুর্গে ধরে আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে মিম্বর মোবারকের পাশে একটা জায়গা আছে। আমার ভাইরা, মসজিদ নববীর থেকে মিম্বর মোবারক, এই মিম্বর এবং মসজিদ নববীর এই মধ্যবর্তী স্থানটা, যেই জায়গাটার মধ্যে আমার ভাইরা একটা খালি জায়গা আছে, এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। কি বলা হয়? কি বলা হয়? রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহর নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে নিয়ে এইবার দুই নয়নের চোখের পানি ঝারঝার করে ছেড়ে দিলেন। আল্লাহ ডেকে বলেন, জিবরাইল, এ জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধু মুস্তাফার চোখ মুবারক থেকে পানি ঝর্ণার মতন প্রবাহিত হচ্ছে। আমার বন্ধু মুস্তাফার পানি যেন, চোখের পানি যেন এই মসজিদ নববীর মধ্যে না পড়ে। আমার বন্ধু মুস্তাফার রহমতি বরকতি পানি তোমার হাত দিয়ে আমি মাবুদের দরবারে পৌঁছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রিয়াজুল জান্নার মধ্যে বসে রইলেন, আর সাহাবীরা আমার নবীর দিকে তাকিয়ে রইলেন, হাসতেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে বেশি ভালোবাসি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমিও আপনাকে বেশি ভালোবাসি। সবাই ভালোবাসতে লাগলেন। সাহাবীরা ডেকে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই নাতিদ্বয় আপনাকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আপনার প্রেম আমাদের ভিতরে আছে। জুড়ে বলুন সুবহান। দয়ালে নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান। মহব্বতে দয়ালে নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান। দয়ালে নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান। দয়ালে নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান। দয়ালে নবীর আশিক যিনি, দয়ালে নবীর আশিক যিনি, সুন্নিয়াতের কর্ণধার তিনি, আদর করে নবী তাকে, আদর করে নবী তাকে জুব্বা করলি দান। দয়ালে নবীর আশিক যিনি, দয়ালে নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান। যদি বলুন সুবহানাল্লাহ। নবীর আশিক কইলে জুব্বা পাওয়া যায় কিনা? কি বলেন, যায় কিনা? নবীর আশিক কইলে আমার নবী তাকে জান্নাতি মেহমান বানাই দেয় কিনা? আর আমার নবীর বেআশিক হইলে আমার বেরা আবু জাহেল তার পাত্তাও পায় নাই, তার বাড়ির মধ্যে বাথরুম আছে কিনা? কি বলেন, আছে কিনা? যারা হাজিরা যায় যাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ লোকেরা দৈনন্দিন আবু জাহেলের বাড়িতে মধ্যে পায়খানা করেনি? কি বলেন, করেনি? এই আবু জাহেলের মতো কিছু লোক আছে
আমার ভাইরা মারা যাওয়ার পরে তাদের লাশেরও কোনো খবর থাকবে না। আর যারা আমার নবীর আশিক, আমার নবীর প্রেমিক, আল্লাহ কয় তাদেরকে আমি আল্লাহ তাআলা চতুর্থ আকাশের মধ্যে উঠাইও আমি তাদেরকে গোসল দে। ঠিক না ভাই? ঠিক কি বলেন? ঠিক না বেটে? আল্লাহ নবী ডেকে বলে, ইমাম হুসাইন আমি নবী থাকবো না, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকবে না, হযরতে মাওলা আলী থাকবে না। এমন একটি সময়, এমন একটি মুহূর্ত আসবে, ও ইমাম হুসাইন, ওই কারবালার মাঠ, যেই মাঠটার মধ্যে তোমাকে সেই সীমারের হাতে শহীদ হইতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে, গভীর দিনে শুনতে লাগলেন। এই দিকটা ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে লাগলেন। আমার ভাইরা, এই দিকটা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পর্দাটা উল্টিয়ে দেখতেছে আল্লাহর নবী হযরতে ইমাম হুসাইনকে কি বলে, ইমাম হাসানকে কি বলে, কান দিয়ে শুনতে লাগলেন। ইমাম হুসাইনকে আমার নবী ধরে তাকে কি করলেন, গলার মধ্যে একটা চুমা দিয়া দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে চুমা দিয়া দিলেন। আল্লাহ নবী ডেকে বলেন, ইমাম হুসাইন আমি খুব কষ্ট পাচ্ছি, জিবরাইল আমিন এই মুহূর্তে, এই সময় আমাকে কথাটা কানে কানে বলে দিলেন, এমন একটি সময় আসবে মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে তুমি শহীদ হইতে হবে, আমার ইসলামকে তুমি জিন্দা করতে হবে। আল্লাহর তরফ থেকে বানিয়ে আসছে। জিবরাইল আমিন আমাকে শুনিয়ে দিলেন। হযরত ইমাম হুসাইন ডেকে বলেন, নানু ভাইয়া তোমার পবিত্র জবান মোবারকে বলেছ, তাই সত্যি হোক। আমার মাওলা আমাকে যদি শহীদ হওয়ার বিনিময়ে আমার মাওলা খুশি হয়, তবে আমি রাজি আছি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কুফা নগরীর থেকে সিটি আসবে, তোমাকে সালাম দিবে, বিশাল আকারের মুনাফিক হবে, বলবে ইমাম হুসাইন তুমি তো আব্দুল্লাহর ফলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। আমরা বহু লোক কারবালার জমিনে কুফা নগরীর মধ্যে বসে আছি, তোমার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আর দেরি করিও না, যদি দেরি করো ভালো লাগে না, তাড়াতাড়ি কুফা নগরীতে চলে আসো। আমার ভাইয়েরা এখানে খবর পাইয়া মুসলিম বিন আকিলকে পাঠাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট লম্বা চূড়া ইতিহাস। আমার ভাইয়েরা ইমাম হুসাইনের কাফেলা 72 জন। কতজন? কতজন? আর ইয়াজিদের কাফেলা 3000। আমার ভাইয়েরা 72 জন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইমাম হুসাইন চিন্তার কোনো কারণ নাই, আমি আমার মাওলায় আলীকে এই বিশ্ব জগতের সমস্ত শক্তি আমি দান করেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই মাওলায় আলীকে দান করা হলো, আমার নবী পৃথিবীর জমিনে থাকবে না, সমস্ত শক্তি আমার মাওলায় আলীকে আমি দান করলাম। আর সমস্ত মাওলায় আলী কারামাল্লাহু ওয়াজহুর সমস্ত শক্তিগুলি আমি ইমাম হুসাইনকে তোমাকে দান করলাম। জুড়ে বলুন সুবহান। কারবালার জমিনে সবাই কইরাইতে থাকবে, আর তুমি সেই কারবালার জমিনে দা দিয়ে বটি দিয়ে যেইভাবে মানুষ কচু গাছ কলা গাছ কাটে সেইভাবে কাটতে থাকবেন। সমস্ত ইহুদি তারা সেই মাটির মধ্যে পড়ে যাবে। আমার ভাইরা আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখে সীমার তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। ডাক দিয়া কয়, এখনো সময় আছে, তোমরা দাঁড়িয়ে আছো কেন কাপুরুষের মতো? ইমাম হুসাইনের উপরে তীর নিক্ষেপ করতে থাকো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ডেকে বলেন, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। আপনি কারবালার জমিনে শহীদ হয়ে গেলে তবে একটি কথা জেনে রাখেন, আমি আপনাকে বলতেছি কারবালার জমিনের মধ্যে যখন হাজির হয়ে যাবেন, কিন্তু আপনি কারবালার জমিন চিনবেন না। আল্লাহর নবী পবিত্র জবান মোবারকে বললেন, গাছের মধ্যে কূপ দিবেন রক্ত বাইর হয়ে যাবে, মাটির মধ্যে কূপ দিবেন রক্ত বাইর হয়ে যাবে, মনে করবেন সেই জায়গাটা হবে কারবালার ময়দান। ঘোড়ার পায়াগুলি সেই দিন মাটির নিচে ডেবে যাবে। সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ আসে যায় থালে না গো ফিরে। আমার যখন মরণ হবে সবাই আমায় দেখে যাবে। আমার যখন মরণ হবে সবাই আমায় দেখে যাবে। সবার বেদন থেমে যাবে, সবার বেদন থেমে যাবে। মায়ের বেদন জনম ভরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুহাদায়ে কারবালা ডেকে বলেন, হে মসজিদে নববীর সমস্ত সাহাবীরা, আমার নবীর সাহাবী হযরতে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুই কলিজার টুকরা বুঝি জমিনের মধ্যে থাকবে না, আমি কি নিয়ে বাঁচবো? আমার নবী ডেকে বলেন, মাওলায়ে আলী, পৃথিবীর মধ্যে আপনি থাকবেন না, ফাতেমাতুজ জাহরা থাকবে না, আমি নবী থাকবো না। পৃথিবীর জমিনে তিনি চলে যাবেন কারবালার জমিনে। আমি নবীর পক্ষ থেকে আমি নবীর রাহবার হইয়া কারবালার জমিনে ইসলাম জারি করবে। এই দিক দিয়ে ইয়াজিদ সবাইকে জানিয়ে দিচ্ছে ইমাম হুসাইনের সেই খুতবা চলবে না, আমি ইয়াজিদের খুতবা চলবে। তিনি ডেকে বলেন, আমিরে মুআবিয়া আমার নবীর বিশিষ্ট সাহাবী ছিলেন, আশিকে রাসূল ছিলেন, অর্থাৎ আমিরে মুআবিয়ার সন্তান আমি ইয়াজিদ। ইয়াজিদের খুতবা মক্কা মদিনায় চলবে, ইমাম হুসাইনের খুতবা চলবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় শক্তিবীর পালোয়ান তিনি ডেকে বলেন, না না, এই নগরীর মধ্যে খুতবা আমি লিখছি, আমার কথা চলবে। ইমাম হুসাইন আমার কাছে বর্ষতা স্বীকার করতে হবে। এই দিক দিয়ে আল্লাহ ডেকে বলেন, জিবরাইল আমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হুসাইনের খুতবা মক্কা মদিনার মধ্যে চলবে, ইয়াজিদের খুতবা চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, ইমাম হুসাইন আপনার কাছে একটা ডাল থাকবে, তরবারি থাকবে, এই তরবারির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ নবী ডেকে বলেন, নানু ভাইয়া, বেকারণে এই তরবারি চালাইবেন না, বিনা কারণে কাউকে আঘাত করবেন না, বিনা কারণে কাউকে দুঃখ দিবেন না। আমার ভাইরা, আমার নবীর আদর্শ ইমাম হুসাইন মানছে কি মানছে না? কি বলেন, মানছে কি মানছে না? এখন বাংলার জমিনে কিছু থেকে কিছু হইলে আগে ককটেল ফুড়ায়, বোমা ফুড়ায়। আমার ভাইরা, বন্দুক দিয়ে মানুষ মেরে ফেলে, রাস্তার মধ্যে হাঁটতে পারে না, তার জীবনের কোনো নিরাপত্তা নাই। আমার ভাইরা, মানুষকে কাইটা টুকরা টুকরা করে মাটির নিচে ঢুকিয়ে রাখে, ঠিক না বেঠি? কি বলেন, ঠিক না বেঠি? আমার নবী ডেকে বলেন, ইমাম হুসাইন আমি রাহমাতাল লিল আলামিন বলছি, এই তরবারি বিনা কারণে চালাইবেন না। যদি ইসলাম ধ্বংস হয়ে যায়, ইসলাম যদি ধ্বংস হতে যায়, ওই মুহূর্তে আপনি তরবারি চালাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে ইসলাম করতেছে, কিন্তু ইসলাম তো আমাদের মধ্যে নাই। কি বলেন, আসেনি? কি বলেন, আসেনি? এখন ফখরুল ইসলাম আর শফিকুল ইসলাম আছে, কিন্তু মূলত ইসলাম আমাদের কাছে নাই। আসেনি? কি বলেন, আসেনি? নামাজও নাই, হজও নাই, যাকাতও নাই। আমার ভাইরা, নবীর মিলাদ নাই, নবীর কিয়াম নাই, নবীর তাজিম নাই। আল্লাহর ওলিদের দরবারে গেলে বেদাতার শিরক হইয়া যায়, মিলাদ পড়লে বেদাতার শিরক হইয়া যায়। ইমাম হুসাইনের জন্য মিলাদ পড়লে কয় বেদাতার শিরক হইয়া যায়। আমার ভাইরা, বেদাতের কোনো তার কাছে কোনো কমতি নাই, ঠিক না বেঠি? কি বলেন, ঠিক না বেঠি? মিলাদ পড়া জায়েজ না না জায়েজ? কিয়াম করা জায়েজ না না জায়েজ? বিখ্যাত রাইটার আল্লামা কেরামত আলী জলপুরি, তার কিতাবের নাম হলো
আল বারাহিনুল কাতিয়া ফি মাউলিদি খায়রুল বারিয়া 105 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন আল্লাহর নবীর দাদা জান আব্দুল মুত্তালিব খানায় কাবার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। তিনি ডেকে বলেন, ও জগতের লোকেরা, তোমরা কি জানো আমি কেন কান্দি? সকল ডাক দিয়া কই, কেন কান্দেন? কই, এই মুহূর্তে আল্লাহর হাবিব আকাশের মধ্যে যার নাম হলে আহমদ, পৃথিবীর মধ্যে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে পৃথিবীর মধ্যে আগমন হচ্ছে। তিনি বলতেছেন আন আব্দুল মুত্তালিব আন্নাহু ক্বাল কুনতু লাইলাতুল বিলাদাতি ইনদাল কাবাতি ফালাম্মা মাদা নিসফুল লাইলি ওয়া রাআইতুল কাবাতা সালাত ইলা মাকামে ইব্রাহিম ওয়া সাজাদাত ওয়া খরাজাত মিনহু সাউতি তাকবীরাতি হাকাযা আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বি মুহাম্মদ আলী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসতেছে। আব্দুল মুত্তালিব বলেন আন আব্দুল মুত্তালিব আন্নাহু ক্বাল কুনতু লাইলাতুল বিলাদাতি, আল্লাহর হাবিবের বিলাদাত রাত্রিতে ফালাম্মা মাদা নিসফুল লাইলি, রাত্রটা যখন অর্ধেক হয়ে গেল, ওয়া রাআইতুল কাবাতা সালাত ইলা মাকামে ইব্রাহিম ওয়া সাজাদাত, খানায়ে কাবাটা মাকামে ইব্রাহিমের দিকে সিজদায় পড়ে গেছে। সেই জন্য আল্লাহ মারে জাওলা খার বেরলবি তিনি বলতেছেন, হাজিও আও শাহিন শাকা রওজা দেখো, কাবা কো দেখছো কি, কাবা কো কাবা মুহাম্মদ কো দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা তাজিমের দলিল। আমার ভাইরা ওহাবিরা কয় তাজিম নাই, খানায়ে কাবা আমার নবীর বেলাদাতের দিন খানায়ে কাবা তাজিম করছেনি। কি বলেন করছে কিনা? কি বলেন করছে কিনা? খানায়ে কাবা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান, রব্বি মুহাম্মাদানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব হচ্ছে আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। কি বলেন ঠিক না ভাই? ঠিক। আপনার আমার মিলাদ কে আমার দরকার আসেনি, তাজিমের দরকার আসেনি। উলুমুদ্দির বাপ সুলুমুদ্দি 3 কিতাবের মৌলবী, 1 কিতাব পড়া কয় মিলাদ ফরা বেদাত। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা তাফসিরে জালালাইন বড় উচ্চ ক্লাসের তাফসির, যেটা আপনার ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়। এই তাফসিরে জালালাইনের ওয়াজ ফানের দোকান রিস্কলারে শোনায়। ঠিক না ভাই? ঠিক। কি বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই ক্লাসে পড়ে না, কিন্তু এটা বাংলা তাফসির বাইরে গেছে। ছোটি ছোটি বই লিখা লোকদেরকে গাইয়া গেরা বেড়ায়, এত 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 দিন থাকলে এত কোটি সওয়াব হইব, গাট্টিলিয়া বাইর হইয়া গেলে তার সমস্ত কিছুর জিম্বাদার আল্লাহ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, জিম্বাদারের মালিক কে? জিম্বাদারের মালিক কে? পৃথিবীর জমিনটার গঠন থেকে শুরু করে আজ পর্যন্ত একমাত্র লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় বন্ধুগণ, এই পৃথিবীর জমিনটা আমি আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীটাকে আমি জায়নামাজ বানিয়ে দিলাম একমাত্র আপনি নবীর নেকায়ে কর্মে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর দরকার আসেনি? কি বলেন দরকার আসেনি? নবীর তাজিমের দরকার আসেনি? শুহাদায়ে কারবালার দরকার আসেনি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। ইমাম হুসাইন 72 জন কাফেলা নিয়ে আমার ভাইয়েরা কুফা নগরীতে রওনা হলেন। হযরত ইমাম হুসাইনের যে দুলদুল গোরা ছিল, আমার বাইরে এত সুন্দর করে সাজানো হয়েছে। সেই দুলদুল গোরার উপরে একটা তাবু রাখা হয়েছে, তাবু ঝুলানো হয়েছে। ওই তাবুর মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ইমাম হুসাইন কাফেলা নিয়ে সেই কারবালার জমিনে যখন গেলেন,
লোকদেরকে জিজ্ঞাসা করলেন, বাবারা এই জায়গার নাম কি? ইমাম হুসাইন বলার সঙ্গে সঙ্গে তার ভিতরে মনে বাড়ি খেয়ে গেছে। হায় রে, আল্লাহর নবী তো বলেছে কারবালার জমিন চিনার একটাই উপায় আছে, গাছের মধ্যে কূপ দিতে হবে। ইমাম হুসাইন তরবারি বাহির করিয়া গাছের মধ্যে যখন কূপ দিলেন, রক্ত বাহির হইতেছে। আমার ভাইরা, হযরতে ইমাম হুসাইন মাটির মধ্যে কূপ দিলেন, রক্ত বাহির হইতে লাগলেন। আমার ভাইরা চতুর্দিকে বল্লভ, তীর বল্লভ নিক্ষেপ করতে লাগলেন। ইমাম হুসাইন দেখে বলেন, শয়তানেরা, হে বেঈমানেরা, এখনো সময় আছে, আল্লাহকে মানো, রাসূল মানো, যেই নবী সমস্ত জগতের মালিক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদ ডাক দিয়া কয়, ইমাম হুসাইন এখনো সময় আছে, আমার বর্ষতা স্বীকার করো। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, না না, তুই শয়তানের বর্ষতা আমি স্বীকার করব না। আমি স্বীকার করেছি যিনি দু জাহানের মালিক, রহমাতুল লিল নবী আমার জান, শোনো তাহার শান। নবী আমার জান, শোনো তাহার, যাহার জন্য পাগল আমার, যাহার জন্য পাগল আমার আল্লাহ সুবহান। নবী আমার জান, শোনো তাহার শান। নবী আমার জান, শোনো তাহার শান। রাস্তা দিয়ে যাইতেন নবী হইতে চলমান, রাস্তা দিয়ে যাইতেন নবী হইতে চলমান। খোদারি কুদরতে মেঘে, খোদারি কুদরতে মেঘে ছায়া করতো দান। নবী আমার জান, শোনো তাহার শান। নবী আমার জান, শোনো তাহার শান। যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একদিক দিয়ে হলো ইমাম হুসাইনের শিবির, আর একদিক দিয়ে হলো আমার ভাইরা ইয়াজিদের শিবির। ইয়াজিদের শিবিরের থেকে নর্তকী নাচে, গান বাজনা হচ্ছে, তারা আনন্দ উল্লাস করতেছে। আর একদিক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার সেই তাবুর ভিতর থেকে কোরআনে কারীমের আওয়াজ শোনা যাচ্ছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলিয়াজগর পানির জন্য কান্দে, কলজা শুকিয়ে যাচ্ছে, বিরাট আকারে শব্দ শোনা যাচ্ছে। কেহ যদি পারো শিশু সন্তান আলিয়াজগরকে এক ফোঁটা পানি খাওয়াও। আমার ভাইরা, এই কথাটা শুনতে পাইল হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুনতে পাইয়া দৌড়িয়ে গেলেন আমার ভাইরা ফোরাত নদীর তীরে। আমার ভাইরা যাইয়া এইবার মশালের ভিতরে তিনি পানি ঢুকায়। একবার চিন্তা করে এই পানি আমি আগে খাও, আবার চিন্তা করে হায় রে না, তাবুর ভিতরে আওলাদে রাসূল বসে আছে, পানি পানি করে তারা মারা যাচ্ছে। এই মুহূর্তে যদি আমি পানি খাই, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডেকে বলে, আল্লাহ, এই পানির জন্য নবী পরিবার দেখা যায় আজকে শেষ হয়ে যাবে। চতুর্দিকে পানিগুলি বন্ধ করে দিলেন। আমার ভাইরা, ইয়াজিদের লোকেরা, সীমারের লোকেরা এ পানি বন্ধ করে দিলেন। পানি যেন মুসলমান সম্প্রদায়, ইমাম পরিবারের লোকে কেহ যেন পানি না খায়। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই দিক দিয়ে আলিয়াজগরকে কোলে করে নিয়া ফোরাত নদীর তীরে আইসা পানি যখন খাওয়াইবে, পিছনের দিক থেকে একটা তীর নিক্ষেপ করলেন। আলিয়াজগরের বুকের ভিতর দিয়া যাইয়া পিছনের দিকে বাইরে হয়ে গেল। ডাক দিয়া কই, আল্লাহ, হে মাবুদ, আমার এই আলিয়াজগর কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে? আমার সাথে যুদ্ধ চলে, ইমাম পরিবারের আলিয়াজগরের সাথে কোনো যুদ্ধ চলে না। কি অপরাধ করেছি আল্লাহ? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুর পরিবার আওলাদে রাসূলদেরকে এই মুহূর্তে তাদেরকে শব্দে জামির এখতিয়ার করতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা কচু গাছ যেভাবে কাটতেছে সেইভাবে ইমাম হুসাইন কাটতেছে। আমার ভাইয়েরা 30,000-এর মধ্যে 22,000 রয়েছে। আমার ভাইয়েরা 30,000-এর মধ্যে 22,000 রয়েছে। এসে ইয়াজিদের দল, আর মাত্র বাকি রয়েছে ইমাম হুসাইন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ডান দিকে তাকাইলে ইমাম হুসাইনের পরিবারে কেহ নাই, আওলাদ রাসূলের পক্ষে কেহ নাই। বাম দিকে তাকালেন আওলাদ রাসূলের পক্ষে কেহ নাই। সামনের দিকে তাকালেন সামনে কেহ নাই। পিছনের দিকে তাকালেন কেহ নাই। আমার ভাইয়েরা চতুর্দিকে বল্লভ আর তীর নিক্ষেপ করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শরীরটা ঝাঁঝা হয়ে গেছে। ডাক দিয়া কই, আল্লাহ, হে মাবুদ, আজকে এই কারবালার জমিনে বুঝিয়েছি আমার নানা রহমাতাল লিল আলামিনের ওয়াদা দেখা যায় সত্যি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মসজিদ নববী থেকে আমার নবী কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেল। ডাক দিয়া কই, আল্লাহ, আমার ইমাম হুসাইনের সহায় তুমি হইয়া যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমি সইতে পারি না। কারবালার ময়দানের কথা গো আমি সইতে পারি না। ইমাম হুসাইন শহীদ হইল দোস্তে কারবালায়। ইমাম হুসাইন শহীদ হইল দোস্তে কারবালায়। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমি সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন আকা ওয়াসতা আলে নবী কা সদকায়ে खैरुन निसा का हर शहीद करबला का गम न हो रोज जजा का। या नबी या रसूल सलाम अलैका। या हबीब লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে দে दरवाज़े रहमत गदा के वास्ते रहमतल लिल आलमीन खुतू मीर सुलझाने जहां अहमद मिद मुहम्मद मुस्तफा के वास्ते मुश्किल आसान फरमा रंज गम सबे दूर कर साहिबे जो दोष खोशीर खुदा के वास्ते माल दौलत जागे रोबा तनाता करे गायब से शाही जैनुल आबिदीन शम्ए खुदा के वास्ते हबीब अल्लाह नबी মাগরিব থেকে পর্যন্ত আপনাকে রাসূল বলে সালাম দিচ্ছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আপনি খাঁটি উম্মত হিসাবে গ্রহণ করে নেন। আলা খায়রু খালকিহি ওয়া নূরি জাতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নতিহি আজমাইন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।